হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এটা গত আরো 2 দিন আগের ভিডিও। দুইটা মুরগি আনছিলাম, আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন। তো এই মুরগিগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এখানে পা, গিলা, কলিজা, মাথা এগুলো সব আলাদা করে নিছি। আসলে ব্রয়লার মুরগিটা এক সময় আমার খুবই পছন্দ ছিল, কিন্তু এখন আর খাইতে ভালো লাগে না। তারপরে মাঝে মাঝে আনি। তো ইয়াসিন আবার ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ করে, তো আমার কাছে লেয়ার মুরগিটা ভালো লাগে। তো আজকে আনি নাই, ইয়াসিনের কথা চিন্তা করে ব্রয়লার মুরগিটাই নিয়ে আসলাম, কারণ ও আবার লেয়ার মুরগি একদমই খাইতে চায় না। ওর কাছে নাকি শক্ত লাগে, কিন্তু ওইটা খাইতে যে অনেক মজা, ওইটা আসলে বাচ্চাদের কাছে যেটা ভালো লাগে ওইটাই বাচ্চারা খাইতে চায়। তো ওর কাছে আবার ব্রয়লার মুরগিটা খুবই ভালো লাগে, তো ওর জন্য আনা। আর ওগুলো সব গুছায় ফ্রিজে রাখলাম, আর কেকের জিনিসপত্র গুলো একদম গুছায় রাখলাম রেকের ভিতরে। তারপর আসলাম রান্না করতে। আর এখানে 2 দিনের ভিডিও অ্যাড করে দেওয়া আছে। তো আজকে মুরগিটা আমি ভাইজা রান্না করব। আর সচরাচর এখন আমি আর ভাইজা রান্না করি না, এমনিতেই বোনা করি বা আলু দিয়ে তরকারি করি, মানে ঝোল করি, যাই করি না কেন এখন আর ভাজি না। কিন্তু আজকে ভাইজাই রান্না করতেছি। আর মুরগিটা ভাইজা রান্না করলে আপনাদের ভাইয়া আবার খুব পছন্দ করে, উনি না ভাইজা রান্নলে খাইতে চায় না, তারপরে বাধ্য হয়ে খায়। আর ভাইজা রান্নলে মুরগিটা একটু শক্ত হয়, হুমায়রা আবার তো খায় না এমনিতেই কিছু। আর মুরগিটা কষায় রান্না করলে আলু দিয়ে ঝোল করে, দেখা যায় একটা আলু দিয়ে একটু ভাত মাখায় দিলে, একটু মাংস সাথে সাথে দিলে ও আবার একটু খায়। আর ভাইজা রান্না করলে আবার ওই যে মুখে মাংসটা বাজে, শক্ত শক্ত লাগে, যার কারণে আর খায় না। তো ওর জন্যই আমি এখন আর ভাইজা রান্না করি না। তো ভাইজা রান্না করলে এক টেস্ট, আর না ভাইজা রান্না করলে আরেক টেস্ট। এখন বাচ্চারা যেরকম ভাবে খাইতে চায় ওইভাবেই দেওয়ার চেষ্টা করি। তো ইয়াসিন বা আপনাদের ভাইয়ার কথা চিন্তা করেও মাঝে মাঝে রান্না করি। তো দুইজনেরটাই দেখতে হবে, ছেলে মেয়ে দুইজনে তো আমারই, ও দুইজনেরটাই দেখা উচিত। তো আজকে আপনাদের ভাইয়ার কথা চিন্তা করে আমি রান্নাটা করতেছি, মুরগিটা ভাইজা। আর অনেক কম বাজাতে খায় না, একদম মচমচা করে ভাজলে ওইটা বেশি পছন্দ করে। তো এই তো কথা বলতে বলতে আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে মাংসটা সুন্দর করে রান্না হয়ে যায়, মশলার গন্ধ টন্ধ না থাকে। আর যে কোনো কিছু রান্না করলেই তো কষানোর পরে কেউ যদি ঝোল বেশি খায় একটু বেশি পরিমাণে দেয়, কেউ যদি ঝোল না খায় তাহলে একটু কম পরিমাণে দেয়। তো আমরা আজকে তো ঝোল করব না, এই যে মাখা মাখাই